আপনার ফোনে কি অচেনা নম্বর থেকে ফোন আসছে এবং সেই নম্বরের এগেনস্টে একটি নাম ও শো করছে? এটা কি ওয়াচ করেছেন বা এটা কি নোটিস করেছেন যে কেন এই সিস্টেম হচ্ছে? এটার পিছনে কি কারণ? আপনার ফোনে আপনার অজান্তেই কি কোনো অ্যাপ ইনস্টল হয়ে গেছে, নাকি আপনি সেই ট্রু কলার অ্যাপ ইউজ করে থাকেন এখনো? যদি আপনি ট্রু কলার অ্যাপ ইউজ করে থাকেন, তাহলে সেই ট্রু কলার অ্যাপ ইউজের সময় শেষ হতে চলেছে। আগামী 2026-এর মার্চের মধ্যেই সমগ্র ভারতবর্ষে সমস্ত স্ক্রিনে যে অচেনা নাম্বার থেকে ফোন আসবে, আপনার সেই অচেনা নাম্বারের এগেনস্টে নামটি স্ক্রিনে ফুটে উঠবে। তো চলুন, বেশি দেরি করব না, আজকের যে আলোচনা সেটাতে চলে যাই। যাওয়ার আগে বলবো যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। এটা কেন চালু করা হলো? ডিজিটাল যুগে আমরা চলে এসেছি এবং এই ডিজিটাল যুগে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কাজকর্ম চলছে বা বিভিন্ন স্ক্যাম হচ্ছে। যেমন ধরুন, ব্যাংকিং স্ক্যাম, লটারি স্ক্যাম, ডিজিটালি অ্যারেস্ট, এই ধরনের যে বিষয়গুলো, সেগুলো থেকে মানুষকে রক্ষা করা বা এই প্রতারণার যে ফাঁদ, সেই ফাঁদগুলো থেকে মানুষকে রক্ষা করাই এই সিস্টেমটির মূল উদ্দেশ্য, যাতে করে মানুষ অনবরত এই ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকে। দেখুন, এই বিষয়টা নিয়ে কিন্তু চারিদিকে ভীষণভাবে আলোচনা চলছে। অনেকে মনে করছেন যে হয়তো কোনো অ্যাপ অজান্তেই তার ফোনে ইনস্টল হয়ে গেছে এবং এই সম্পর্কে বলা যেতে পারে যে অনেকেই ট্রু কলার অ্যাপটি ইতিমধ্যে ব্যবহার করেছেন। এই ট্রু কলার অ্যাপটি ব্যবহার করে কিন্তু অনেক নাম আপনারা দেখতে পেয়েছেন অচেনা নাম্বার থেকে ফোন আসলেও। তো এই ট্রু কলার যে অ্যাপটি আপনারা ইনস্টল করেছেন, যারা পেইড ভার্সানেও ব্যবহার করেছেন, সেই সময় কিন্তু মনে হচ্ছে শেষ হতে চলেছে। তো দুটি সংস্থা, যেমন হচ্ছে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এবং ডট ডিপার্টমেন্ট অফ টেলিকম, এই দুটি সংস্থার উদ্যোগে শুরু হতে চলেছে CNAP অর্থাৎ কলিং নেম প্রেজেন্টেশন। অর্থাৎ কোনো অচেনা নম্বর থেকে যদি আপনার ফোনে ফোন আসে, তাহলে আপনার অজান্তেই আপনার স্ক্রিনে সেই নামটি ফুটে উঠবে বা সেই নামটি ভেসে আসবে। এটাই হচ্ছে এই সিস্টেমের সব থেকে বড় সুবিধা। যতদূর জানা যাচ্ছে যে আগামী 2026-এর মার্চের মধ্যেই সমস্ত ভারতবর্ষে এই ব্যবস্থা চালু হয়ে যাবে। প্রথমে 4G 5G নেটওয়ার্কের যে ফোনগুলো রয়েছে, সেই ফোনগুলোতে যদি আপনার নাম্বারটি সেভ করা নাও থাকে, তাহলে কিন্তু যে নম্বর বা যে নম্বরটি আপনার স্ক্রিনে শো করবে, সেটার এগেনস্টে যে KYC করা আছে, সেই নামটি কিন্তু দেখাবে। তবে অনেকেই যেটা বলেছেন যে কতটা নিরাপদ, যেহেতু নাম শো করছে, নিরাপত্তার দিক থেকে কতটা নিরাপদ? আবার এই প্রশ্ন এসে যায় যে যে নামটি শো করছে, অর্থাৎ যে ব্যক্তি অচেনা নম্বর থেকে ফোন করছে, আদৌ কি তার নামে সিমটি তোলা আছে তো, বা তার নামে সিমটি রেজিস্টার করা আছে তো? এমনও তো হতে পারে যে তিনি হয়তো অন্য কারোর ডকুমেন্টস দিয়ে সিমটিকে KYC করিয়েছেন। ভারত সরকার কেন এই ধরনের পরিকল্পনা গ্রহণ করলেন? এর মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রতারণামূলক কাজকর্ম অনলাইনের মাধ্যমে হচ্ছে, সেইটাকে বন্ধ করা। অর্থাৎ বিভিন্ন স্ক্যামগুলোকে রোধ করাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য। যেমন ধরুন, লটারি স্ক্যাম, ব্যাংকিং স্ক্যাম, ডিজিটাল অ্যারেস্ট ইত্যাদি, যে স্প্যাম কল ইত্যাদিগুলোকে আটকানোর জন্য এই ব্যবস্থাটি করা হচ্ছে। ডিজিটাল যুগে এই প্রতারণাটি বারে বারে হচ্ছে মানুষের সাথে এবং মানুষও কিন্তু এই ফাঁদে বারে বারে পা দিচ্ছে। তো এইখান থেকেই মানুষকে রক্ষা করার জন্যে এই বিশদ ব্যবস্থা ভারত সরকার গ্রহণ করতে চলেছে।